বন্ধুরা, লার্নিং অ্যান্ড আর্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ শামীম আলম সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস। এটাই মেইনলি গুরুত্বপূর্ণ এবং কি এটাই আপনারা ইউজ করবেন। আমার মানে এতে কি হয়, আপনি যখন ওই ইন্টারনেটে এটা অনলাইন করবেন ওয়েবসাইটটা, তখন আপনি যখন ব্রাউজিং করবেন তখন আর প্রেসার পড়ে না একটা পেজের উপর, ইন্ডেক্স পেজের উপর। তাই আমরা এক্সটার্নাল সিএসএসটা ইউজ করবো বেশিরভাগই। এক্সটার্নাল সিএসএস ইউজ করার জন্য সর্বপ্রথম আমি একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো এটা আমি ফাইলে গিয়ে একটা নতুন নিউ ফাইল ক্রিয়েট করলাম। ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ ক্লিক করব। সেভ অ্যাজ এ গিয়ে আমার যে ইন্ডেক্স পেজটা আছে এখানে আমি ইচ্ছে করলে এখানেও রাখতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে আমি নিউ একটা ফোল্ডার তৈরি করলাম। ফোল্ডারের নাম দিলাম সিএসএস। এটা সিএসএস এর ভিতরে, এই ফোল্ডারের ভিতরে ঢুকলাম। ঢোকার পরে আমি এখানে আমার এটার নাম দিলাম STYL স্টাইল ডট সিএসএস। এখন দেখেন, ওই সময় আমি দেখিয়েছিলাম যে কিভাবে HTML এর এক্সটেনশন দিতে হয়, ইন্ডেক্স ডট HTML, তা না হলে HTML কাজ করবে না। ডট HTML এটা হলো গিয়ে যে ওইটার এক্সটেনশন ছিল। আর আমাদের সিএসএস এর এক্সটেনশন হলো আপনি যেই নাম দেন, স্টাইল দেন অথবা অন্য কিছু দেন, অথবা মেকআপ দেন অথবা অন্য কিছু দেন, ওইটার পরে ডট এক্সটেনশন দিতে হবে ডট সিএসএস। ডট সিএসএস তো এভাবেই লিখতে হবে বন্ধুরা। স্টাইল ডট সিএসএস দিলাম, নামটা হয়ে গেল। এখানে আমি আর এখন নতুন একটা স্টাইল শিট তৈরি হলো। এখন এখন এই স্টাইল শিটটাকে এটার সাথে লিঙ্ক করতে হবে। সেজন্য টাইটেলের নিচে, হেড ট্যাগের ভিতর টাইটেলের নিচে আমরা একটা লিঙ্ক তৈরি করবো। লিঙ্ক, LINK, লিঙ্ক। লিঙ্ক হবে রিলেশন। রিলেশন কিসের? রিলেশন স্টাইল শিট। STYL স্টাইল SHWT, রিলেশন কার সাথে? স্টাইল শিটের সাথে। আর টাইপটা হবে টেক্সট। টেক্সট CSS স্ল্যাশ CSS। আর এটা href মানে হাইপার লিঙ্কটা কোথায় হবে? href মানে হাইপার লিঙ্ক। তো আমি এটা কোথায় আছে? আমার CSS ফোল্ডারের ভিতরে স্টাইল শিট নামে আছে। সো আমাকে কি হবে, প্রথমে আগে CSS এর ভিতর ঢুকতে হবে। ফোল্ডারের ভিতর CSS ঢুকলাম, ব্যাকস্ল্যাশ, তারপরে নাম কি? স্টাইল ডট সিএসএস, STYL স্টাইল ডট সিএসএস এক্সটেনশন পুরোটা দিতে হবে। এই দেখেন এটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি এখানে বডি ট্যাগ দিয়ে কিছু লিখি যে ব্যাকগ্রাউন্ড কালার পিঙ্ক, দেখেন এটা আমার এটা লিঙ্ক যদি হয় তাহলে পিঙ্ক হয়ে যাবে রেড থেকে। দেখেন এটা পিঙ্ক হয়ে গেছে। এবং কি এই জিনিসটাও চেঞ্জ হয়ে গেছে, কেননা এটা আগে ইনলাইন সিএসএস ছিল, এখন নাই। তো এটাকে আমরা ঠিক করতে পারি। H1 ট্যাগ, এটা হলো কি যে আমরা কি মেকআপ করবো অথবা স্টাইল করবো কাকে? H1 ট্যাগের ভিতর যা আছে তা। তাহলে আমরা এখানে H1 ট্যাগটা ইউজ করি। H1 ট্যাগটাকে ইউজ করি, H1 ট্যাগটা ইউজ করে লিখলাম টেক্সট অ্যালাইন সেন্টার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেখি দুইটা দিয়ে দেখি, দেখেন মাঝখানে চলে আসছে। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেছে। তো এইভাবে আমরা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে সকল কিছু করতে পারি। তো আমরা মেইনলি নেক্সট যখন পুরো ওয়েবসাইটটা তৈরি করব তখন আমরা স্টাইলস ডট সিএসএস বা এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমেই করব। ধন্যবাদ সবাইকে। আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য অগ্রিম শুভেচ্ছা।